আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে কেউ আপনার খুব প্রশংসা করছে আর আপনি খুশিতে সবকিছু ভুলে গেছেন? আমাদের সবারই প্রশংসা শুনতে ভালো লাগে, তাই না? কিন্তু সাবধান, সব মিষ্টি কথার পেছনে ভালো উদ্দেশ্য থাকে না। কখনো কখনো মিষ্টি কথা হলো সবচেয়ে বড় ফাঁদ। আজ আমি আপনাদের শোনাবো একটি বোকা কাক এবং একটি চালাক শিয়ালের গল্প। এই গল্পটি আপনাকে শেখাবে কেন অকারণে কারো প্রশংসা শুনে গলে যেতে নেই। বন তখন ভোরের আলোয় ঝলমল করছিল, পাখির কিচিরমিচির শব্দে চারপাশ মুখর। কিন্তু আমাদের গল্পের নায়ক, গলায় লাল রুমাল বাঁধা সেই কাকটির মন খুব খারাপ। কারণ তার পেটে অসম্ভব খিদে। সে সকাল থেকে এদিক সেদিক উড়ছিল খাবারের খোঁজে। গাছের ডালে, মাটির নিচে, পাতার আড়ালে সব জায়গায় খুঁজল, কিন্তু এক দানা খাবারও পেল না। তার ডানাগুলো ক্লান্ত হয়ে আসছিল। সে ভাবছিল আজ বোধহয় না খেয়েই থাকতে হবে। হঠাৎ তার ভাগ্য খুলে গেল। একটি বাড়ির বাগানের ওপর দিয়ে ওড়ার সময় সে দেখল পাথরের দেওয়ালের ওপর পড়ে আছে একটি বিশাল, গরম, মচমচে মুরগির ভাজা বা চিকেন ফ্রাই। কাকটি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে দ্রুত নিচে নেমে এলো আর সেই সুস্বাদু মাংসের টুকরোটি ঠোঁটে কামড়ে ধরল। তারপর সোজা উড়ে গিয়ে বসল বনের সবচেয়ে বড় গাছটির উঁচু ডালে। সে নিজেকে তখন রাজা মনে করছিল। অবশেষে সে তার পছন্দের খাবার পেয়েছে। কিন্তু সে একা ছিল না। নিচ থেকে ঝোপের আড়াল থেকে সব কিছু লক্ষ্য করছিল একটি শিয়াল। গায়ে তার সবুজ জ্যাকেট আর মাথায় দুষ্টু বুদ্ধি। শিয়ালটিও খুব ক্ষুধার্ত ছিল। চিকেনের গন্ধে তার জিভে জল চলে এলো। সে ভাবল, ইস, ওই মাংসটা যদি আমি পেতাম। কিন্তু আমি তো গাছে চড়তে পারি না, উড়তেও পারি না। শিয়াল বুঝল গায়ের জোরে হবে না, বুদ্ধির জোর খাটাতে হবে। সে মুখে একটি মিষ্টি হাসি ফুটিয়ে গাছটির নিচে এসে দাঁড়ালো। শুভ সকাল বন্ধু। আরে বাহ, এত সুন্দর পাখি তো আমি আগে দেখিনি। কাক নিচের দিকে তাকালো, কিন্তু মুখে খাবার থাকায় কিছু বলল না। শিয়াল আবার বলল, তোমার গায়ের রং কি সুন্দর কালো, হীরের মতো চকচক করছে। আর গলার ওই লাল রুমালটায় তোমাকে একদম রাজকুমারের মতো লাগছে। বনের অন্য কোনো পাখির এত সৌন্দর্য নেই। কাক এসব শুনে খুব খুশি হলো। সে গর্বে বুক ফুলিয়ে বসল। এরপর শিয়াল তার শেষ চালটি চালল। সে বলল, বন্ধু, তুমি দেখতে এত সুন্দর, নিশ্চয়ই তোমার গলার সুরও খুব মিষ্টি হবে। আমাকে কি দয়া করে একটি গান শোনাবে? তোমার গান শুনতে পেলে আমার দিনটি ভালো হয়ে যেত। কাকটি শিয়ালের প্রশংসায় একদম গলে গেল। সে ভুলে গেল যে তার মুখে খাবার আছে। সে শিয়ালকে তার মিষ্টি গলা শোনানোর জন্য চোখ বন্ধ করে এবং মুখ হাঁ করে গাইতে শুরু করল, কা কা। আর যেই না সে মুখ খুলল, অমনি সেই সুস্বাদু চিকেন ফ্রাইটি নিচে পড়ে গেল। শিয়াল তো ওত পেতেই ছিল। সে ছোঁ মেরে চিকেনটি লুফে নিল এবং গপ গপ করে খেয়ে ফেলল। তারপর হেসে বলল, ধন্যবাদ বন্ধু নাস্তাটির জন্য। তোমার গলার স্বর হয়তো ভালো, কিন্তু তোমার বুদ্ধির অভাব আছে। কেউ বেশি প্রশংসা করলেই তাকে বিশ্বাস করতে নেই। বোকা কাকটি ডালে বসে আফসোস করতে লাগলো। সে বুঝতে পারল তার মিথ্যে গর্বই তার এই দশার জন্য দায়ী। তাই বন্ধুরা, কেউ অকারণে প্রশংসা করলে সতর্ক থাকবেন। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম আরও শিক্ষণীয় গল্পের জন্য আমাদের চ্যানেল গাইডিং গ্লো বাংলা টেলস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।